আমরা বাড়ি থেকে যখন আমরা বেরাবো, যেই রাস্তা দিয়ে আমরা যখন বেরাবো, আমরা একটা তাকবীর লাগাবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়াটা, এই তাকবীরটা আমরা পড়তে পড়তে এদিকে মাঠে যাব। আবার যখন বাড়ি ঈদের মাঠ থেকে আসবো, বাবাজি মুসলমান, আর এক রাস্তা দিয়ে পড়তে পড়তে আসবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ও মা, ও গো আমার ভাইরাও, ও ভাইরা, কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাবেন, কিন্তু আপনাদেরকে বলতে চাই রে ভাই, আতর লাগাবেন, সুরমা লাগাবেন, দাড়ি আপনার চুলগুলো আপনার সেভ করবেন, নতুন পোশাক পরবেন, খাওয়া দাওয়া করে ঈদের মাঠে নামাজ পড়তে যাবেন, গরিব মিসকিনদের হক আদায় করবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাকে মরার পরে জান্নাতি জান্নাতি বানায়া নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। চল মামা এগিয়ে যাই। একদিন আবার নবী মুস্তাফা যখন বাবা রাস্তা দিয়ে ঈদের মাঠে নামাজ পড়তে যাবে, একটা ছোট বাচ্চা ছেলে, তিনি আপনার হাউ হাউ করে কান্না করতে আছে। কোন মুসলমান বাবা বাচ্চার দিকে কান্না করে আপনার খোঁজ খবর নাই নাও। আমার রহমাতাল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবী ওই বাচ্চার দিকে যাওয়ার পরে বলছো, গো বাচ্চাও তুমি কিসের জন্য কান্না করছো বলো নাও। বাচ্চা না বলছি, বলো গো দয়াল নবীজি গো, আমি যে ঈদের মাঠে নামাজ পড়তে যাব, আমার তো নতুন পোশাক নাই, নতুন পোশাক নাই, আমার কাছে একটা ছিঁড়া জামা রয়েছে, আমার কাছে ভালো জামা না, ময়লা জামা রয়েছে। নবী গো, আমি একটা নতুন কাপড় পরতে পারলাম না। আর দুঃখের বিষয় হলো, ও গো দয়াল নবীজি, আমার আব্বাও নাই, মা নাই। বেরাদর ইসলাম মাদাস আমানিকরাও, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা ওই বাচ্চাটার মাথাতে হাত বোলাইয়া দিতেছে। আমার নবী বলছে, বাচ্চা চলো, তুমি আমার বাড়িতে চলো। বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসা হলো। আমার নবীজি নিজের হাতে গোসল করে দিলেন বাচ্চাটাকে, আর বাচ্চাটা চোখের পানি ঝরঝর করে আপনার ফেলাতে লেগেছে। ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আমার রহমাতাল লিল আলামিন আমাকে এতটাই সেবা যত্ন করতে আছে। বাচ্চাটা বাবা আনন্দ হয়ে গেছে। এদিকে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতে আছে, ও বাচ্চা গো, তোমার জন্য একটা নতুন পোশাক আমরা নিয়ে এসেছি, এই নতুন পোশাকটা পরিধান করো, আর চলো ঈদের মাঠে নামাজ পড়তে আও। কিন্তু বাচ্চাটা হাউ হাউ করে কান্না করতে আছে, বাবা হাউ হাউ করে কান্না করতে আছে। আমার নবী বলছো, গো বাচ্চাও, ঈদের দিনে তুমি কেন কান্না করছো বলো? ঈদের দিনে খুশি দিনে কেন কান্না করছো বলো? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, বাচ্চাটা বলতেছে, বলো গো আমার দয়াল নবীজি গো, আমার দুনিয়াতে মা নাই, বাবা নাই। আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, আজকে যদি আমার মা থাকতো, কতই না আদর সোহাগ পেতাম। কত কত বাচ্চারা ঈদের মাঠে নামাজ পড়তে যায় বাবার হাত ধরে। ওগো দয়াল নবীজি, আমি তো আমার আব্বার হাত ধরে ঈদের মাঠে যেতে পারলাম না। আমার নবী বলতেছে, এ বাচ্চা চিন্তা করো না, চলো তোমার হাত ধরে আমি তোমাকে ঈদের মাঠে নামাজ পড়তে নিয়ে যাব। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই, বাবাজি গরিব মিসকিনদের হক গুলো আদায় করবেন, নিজে পোশাক দামি দামি পরবেন, কিন্তু একটা গরিবের হক আদায় করবেন না, একটা গরিব মিসকিনকে পোশাক কিনে দিতে পারবেন না। আপনি কেমন বড় লোক হলেন? ওগো ভাই, আল্লাহ তোমাকে দিতেছে টাকা পয়সা, ধন দৌলতের মালিক বানিয়েছি। আল্লাহ বলতেছে, গো আমার বান্দা বান্দিরাও, বান্দা বান্দিরাও, তোমরা যদি সঠিকভাবে দুনিয়াতে যদি বসবাস করতে পারো, দুনিয়াতে যদি নেকির কাজ করতে পারো, মরার পরে তোমরাও হবে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই, মা জননীরা, ও ভাইরা, আপনাদেরকে বলতে চাই, আমরা কালকে সকলে ঈদের মাঠে নামাজ পড়তে যাব, ঠিক কিনা বল?
বলেন আজকে চাঁদ রাত, এই চাঁদ রাত বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরাও আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জান্নাতি বানায়া নেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন বাবাজি সাহাবী নবীর সম্মুখে এসেছে, বাবা কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাবেন। গরিব সাহাবীটা এসেছে, আসার পরে বলছেন নবী গো, ও গো দয়াল নবীজি, আমরা কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাব গো নবী, আমরা কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাব, কিন্তু নবী গো আমরা ঈদের মাঠে কেমন করে বেশি নেকি নেব? আমার রহমাত লিল আলামিন গায়বের সংবাদে নবী বলতেছে, ও সাহাবী তোমরা শোনো গো শোনো, ঈদের মাঠে যখন তোমরা নামাজ পড়তে যাও শরীরটাকে ভালো করে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, কেননা পরিষ্কার পরিচ্ছন্ন হলে একটা ঈমানের অঙ্গ। ওগো আমার সাহাবীরাও আতর লাগাবা, এটাও হলো আমার সুন্নাত, সুরমা লাগাবা, এটাও হলো আমার সুন্নাত, নতুন পোশাক পরবা, ভালো কাপড় পরে ঈদের মাঠে যাবা, এটাও হলো আমার সুন্নাত। যে রাস্তা দিয়ে তুমি ঈদের মাঠে নামাজ পড়তে পড়তে যাবা, তাকবীর পড়বে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা পড়তে পড়তে আপনি ঈদের মাঠে নামাজ পড়তে যাবেন। আবার যখন ইমামের পেছনে নামাজ পড়া শেষ হয়ে যাবে, বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আমার নবী মুস্তাফা বলতেছে, গো সাহাবীরা গো, যখন ঈদের মাঠে নামাজ পড়া সমাপ্ত হয়ে যাবে তোমরা আবার ঈদের মাঠ থেকে নেমে তোমরা সকলে কোলাকুলি করবে, কেননা এই বুকের সঙ্গে কোলাকুলি করাটাও আমার নবী পাকের সুন্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই, আমার নবী মুস্তাফা বলছো গো সাহাবীরা সাহাবীরাও, তবে শোনো গো শোনো, ঈদের মাঠে যাবা গো গরিব মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার দেখাবা। অনেক মানুষ আছে বাবাজি বড় লোক যারা হয়, দামি দামি যারা পোশাক পরে, যারা সোনা গহনা পরে, মা বোনেরাও তারা কিন্তু বাবাজি খুবই অহংকার করে, দেখো আমার স্বামী আমাকে কত সোনা দিয়েছে, আমার স্বামী কত আমাকে ভালো কাপড় পরিয়েছি, আমার স্বামী কত আমাকে সোনা দানা চাঁদি পয়সা পড়িয়েছে। তখন বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও যখন বাবাজি কথা বলা, ও মা জননী, কখনো গরিব মিসকিনদেরকে দেখার পর আপনি এইরকম ভাবে অহংকার করবেন না। আমার নবী বলতেছ, সাহাবীরা গো, কালকে যখন ঈদের মাঠে যখন তুমি নামাজ পড়তে যাও, ঈদুল ফিতরের নামাজ পড়তে যাও, খাওয়া দাওয়া করে যাবা ঈদের মাঠে, আর ঈদুল আজহা অর্থাৎ কুরবানির সময়তে যখন ঈদের মাঠে নামাজ পড়া হবে, ঈদের মাঠে নামাজ পড়ার পর যখন গরু হালাল হবে তখনই তোমরা খাওয়া দাওয়া করবে। নবীর সাহাবীটা কেঁদে কেঁদে বলছে, নবী গো আমি তো গরিব সাহাবী, আমার কাছে নতুন পোশাক নাই, আমার কাছে আতর নাই, আমার কাছে সুরমা নাই গো নবী, ও গো দয়াল নবীজি। আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ফেলায় বলছো, গো আমার সাহাবী তোমরা টেনশন করো না, তোমরা দুঃখ করো না, কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাবে, কিন্তু তোমরা সকলে নবীর সুন্নাত পালন করে যাবে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আমার সোনামানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, আমার নবীর গরিব সাহাবীটা বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, আমি তো গরিব, আমার কাছে কোনো নতুন পোশাক নাই। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, আমার নবী বলতে গো সাহাবীরা, এক কাজ করো, আমার শরীর মুবারকের ঘাম পাসিনা তোমাকে বোতলের ভিতরে ঢোকায়া দিলাম, কাল সকাল বেলাতে আমার ঘাম পাসিনা তোমার জামাতে লাগায়া দিও, নিশ্চয় তোমার সুন্নাত আদায় হয়ে যাবে। তাইলে বাবা বুঝা গেল, যেই নবী মুস্তাফার ঘাম পাসিনা বাবাজি আতরে থেকেও খুশবুদার। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই কই বলতেছে, রমজানের রোজার শেষে উঠলো ঈদের চাঁদ,
সবার মনে শান্তি আছে, নাই কোনো বিবাদ। রমজানের ওই রোজার শেষে উঠল ঈদের চাঁদ, সবার মনে শান্তি আছে, নাই কোনো বিবাদ। এ যে খুশির তুলনা, এ যে খুশির তুলনা, একে সাথে যাব মোরা ঈদেরই ময়দান। রমজানের ওই রোজার শেষে উঠল ঈদের চাঁদ, সবার মনে শান্তি আছে, নেই কোনো বিবাদ। রমজানের ওই রোজার শেষে উঠল ঈদের চাঁদ, সবার মনে শান্তি আছে, নেই কোনো বিবাদ। জোরে বলেন। যারা রমজানেতে রাখিল 30টি রোজা, যাবে তারা ঈদের মাঠে নবীজির পিয়ারা। জোরে বলেন। এই বাবাজি, তাইলে বোঝা গেল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা ঈদের মাঠে তারা যাবে নামাজ পড়তে, যারা পবিত্র রমজান মাসে 30টা রোজা রেখেছে। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরা, এ সোনা মানিকেরা, আমি ভাটপাড়া সারজামিনে থাকি রে বাবা। আমি ভাটপাড়াতে বাবা একটা ছেলেকে দেখেছি, তার নাম হলো সাফল। একটা ছেলে আছে বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরা, বেরাদার এমন রোজা করে, কিন্তু বেরাদর ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে এতটাই ক্ষমতা দিয়েছেন বাবাজি, প্রত্যেক দিন সেহরির সময়তে ভাত খায় না, কিন্তু পানি পান করে। আমার আল্লাহ বলতেছে যারা এইরকম ভাবে কষ্ট করে রোজা করবে, আল্লাহ বলে তাদের রোজাগুলোকে আমি কবুল করে নেব। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরা, এ সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করুক। ও ভাইরা গো, ও সোনা মানিকেরা, পবিত্র রমজান মাসে আপনারা রোজা করবেন, পবিত্র রমজান মাসে সেহরি খাবেন। পবিত্র রমজান মাসে যদি সেহরি খাওয়া যদি না হয়, 1 গ্লাস পানি পান করবেন, খেজুর খাবেন, নিশ্চয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার রোজাগুলোকে আল্লাহ কবুল করে নেবে। জোরে কান সুবহানাল্লাহ। তবে বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকের একবার দুরূদ নাজনা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। এ ভাই সবাইকে চাটা দিয়ে দেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ। এই ভাই কমিটি ভাই, আপনাদেরকে বলছি একটু চাটা তাড়াতাড়ি দিয়ে দেন, আমি একটা নাত পড়েলি। হ্যাঁ, আপনারা শুনতে রাজি আছে তো? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাই কই বলতেছে, আরে মদিনাতে কান্দে নবী, উম্মতের মায়ায় নবী গো। মদিনাতে কান্দে নবী, আর নবী আমার আছেন মদিনাতে গো। আর যাদের দিলে আছে নবী, যাদের দিলে আছে নবী, যাবে মদিনায়। নবীর যারা প্রেমিক হলে সবই পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে, আধার রাতের চাঁদে যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, যা
জাদু মাখা মুখটি তোমার দেখলে ভরে মন, আদর করে ডাকো যখন ওরে খোকা শোন। জাদু মাখা মুখটি তোমার দেখলে ভরে মন, আদর করে ডাকো যখন ওরে খোকা শোন। বলো যদি ছাড়ব সবই তোমায় ছাড়ব না, ছাড়ো যদি ওগো মা তোমায় ছাড়ব না। এই কোলে তো আর তোমা গো এ প্রাণ সহে না। ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা। তোমার মতো এত আদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত আদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না। মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ওগো মা, ওগো মা। জোরে বলেন। তাই বাবাজি মুসলমান, এই মা হচ্ছে বাবাজি কলিজার টুকরা মা। আজ আমার মা প্রায় আজ কমসে কম আপনার 3 থেকে 4 মাস বা 4 মাস থেকে 5 মাস আগে আমার মা ইন্তিকাল করার পরে দুনিয়া চলে গেছে। এই মা হারা কত বেদনা ইনশাআল্লাহ আমি বুঝি। বাড়িতে যখন যাই মায়ের কথা মনে পড়ে, বাড়িতে যখন যাই মায়ের প্রত্যেকটা কথা মনে পড়ে। বাবাজি পুকুরে ফেটে যায়, কলিজা ফেটে যায়। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই, এই যে ঈদের মাঠে কালকে নামাজ পড়তে যাবেন, আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই, মায়ের একটু সেবা করবেন। মাকে একটা নতুন জামা এবং নতুন শাড়ি কিনে দিবেন। মার জন্য একটু ফল নিয়ে যাবেন। মার পায়ে একটু চুমা দিবেন। মায়ের পায়ে চুমা দেওয়া হলো জান্নাতের গেটে চুমা দেওয়া। তাই যুবক আপনাদেরকে বলতে চাই, ঈদের মাঠে যাওয়ার আগে মাকে একটু নতুন কাপড় পরিয়ে মাকে একটু খুশি করাও, মাকে একটু আনন্দ দাও। যখন তুমি মাকে আনন্দ দিবে, ফুর্তি দিবে, দেখবে তোমার মা যখন একটা মুচকি হাসি দেবে, আল্লাহর আরশ পর্যন্ত, আল্লাহর ফারিস্তারা পর্যন্ত তারা খুশি হতে থাকে। আর ওই বান্দা যখন কাল সকাল বেলায় ঈদের মাঠে নামাজ পড়তে যাবে, খোদার কসম করে বলতেছি তার ঈদের নামাজও কবুল হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই, ঈদের মাঠে যিনারা নামাজ পড়তে যাবেন ভালো কথা, কিন্তু বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, যে সুন্নাতের কথাগুলো আপনাদেরকে বললাম, এই সুন্নাতগুলো আপনারা মেনে, এই সুন্নাতগুলো আপনারা সকলে মেনে ইনশাআল্লাহ ঈদের মাঠে নামাজ পড়তে যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে ডবল নেকি দান করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা ও সোনা মানিকেরাও, দেখুন বাবাজি আমার নবী মুস্তাফা ঈদের মাঠে নামাজ পড়তে গেছে। বাবা এদিকে আমার নবীজি ডানে বামে সালাম ফিরাইয়া দিয়েছে। আমার নবী মুস্তাফা যখন ডানে সালাম দিলেন, বাবাজি বাম দিকে যখন সালাম দিয়েছেন, বাম দিকে যখন বাবা সালাম দেওয়া হলো, দেওয়ার পরে বিরাদর ইসলাম আমার নবীজি চোখের পানি ঝরঝর করে আপনার ফেলতে লেগেছে। বিরাদর ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা কালাও, শুনে যান মা
রাতের বেলায় মা জননীরা যখন দুই চোখের পানি ফেলতে লেগেছে, সাহাবীরা বলছে গো দয়াল নবীজি, আপনি ঈদের মাঠে নামাজ পড়ার পর ডানে বামে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরানোর পর দুই চোখের পানি কেন ফেলতে লেগেছে বলুন? বাবাজি মুসলমান ভাইয়েরাও, যখন বামে কথা বলাও বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এই সোনা মানিকেরাও, এদিকে বেরাদারও আমার নবী মুস্তাফা বলতে আছে ওগো আমার সাহাবীরা গো, আমি যখন বাম দিকে সালাম ফিরালাম, কিছু কিছু গরিব সাহাবী তারা ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে, ছিঁড়া ছিঁড়া কাপড় পরে, আপনার কিনা ময়লা ময়লা কাপড় পরে তারা ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে, তাদের নতুন পোশাক পরার ক্ষমতা নাই, তাদের নতুন পোশাক কেনার ক্ষমতা নাই। ওগো আমার সাহাবীরা গো, আমি রহমাতুল লিল আলামিন ঈদের মাঠে ওই সাহাবীর জন্য দোয়া করে দিলাম, তারা যেন জান্নাতি পোশাক পরে জান্নাতে প্রবেশ করানো হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা আপনার বাম ডান দিকে আপনার আছে, তারা আপনার কিনা বলতে আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা কি জান্নাতি পোশাক পাবো না? আমার নবী বলছো গো সাহাবীরা, তোমরা জান্নাতি পোশাক পাবো, তোমরা যদি গরিব গরিব সাহাবীদেরকে তোমরা দেখভাল করো, তোমরাও জান্নাতি পোশাক পাবা। কিন্তু আমার নবী মুস্তাফা বলছে বলো গো আমার সাহাবীরা শোনো গো, আগে নিজের বাড়ির মাকে দেখো, মা যদি দুঃখ পেয়ে যায় তোমার রোজা কবুল হবে না, তোমার ঈদের মাঠে যাওয়া কবুল হবে না, তোমার ঈদের মাঠে নামাজ কবুল হবে না। আগে মায়েকে দেখো, মায়ের সেবা করো, মা জননীকে নতুন কাপড় কিনে পরিয়ে দাও, মা জননীকে নতুন কাপড় পোশাক পরিয়ে দাও। আল্লাহ যদি খুশি হয়ে যায় তোমার জীবন বেড়া পার হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আপনাদেরকে বলতেছে বাবাজি এ সোনামানিকেরাও, তা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও, তোমরা সকলে ঈদের মাঠে নামাজ পড়ার আগে তোমরা সকলে আমার হাবিবুল্লাহর সুন্নাতগুলোকে পালন করে ঈদের মাঠে যাও। আরে খুশির ঈদ নেমেছে, দলে দলে ফেরেশতারা কাতার লেগেছে, চলো যাই ঈদের মাঠে যাই, চলো যাই ঈদের মাঠে যাই। ঈদের খুশি নেমে এসেছে, ঈদের খুশি নেমে এসেছে, আরে দলে দলে ফেরেশতারা কাতার লেগেছে, চলো যাই ঈদের মাঠে যাই, চলো যাই ঈদের মাঠে যাই। হিংসা গীবত ছেড়ে দিয়ে যাবে তুমি ঈদের মাঠে, হিংসা গীবত ছেড়ে দিয়ে যাবে তুমি ঈদের মাঠে। হিংসা গীবত থাকলে পরে নামাজ কবুল হবে না, হিংসা গীবত করলে পরে তোমার নামাজ রোজা হবে না। জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। ঈদের খুশি নেমে এসেছে, দলে দলে ফেরেশতারা কাতার লেগেছে, চলো যাই ঈদের মাঠে যাই, চলো যাই ঈদের মাঠে যাই। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চলুন আপনাদেরকে আর একটা গজল শোনাই। কবি বলতেছে আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও,
আমার মায়ের মতন। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতন। গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতন। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতন। গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতন। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতন। গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতন। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের চল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের চল। মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি, হীরা মানিক কত শত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতন। গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতন। আল্লাহুম্মা